নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাজ কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ ভাপা বা ভাপা ইলিশের একটি দারুণ রেসিপি। এই ইলিশ ভাপা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কোনো রকম ঝামেলা ছাড়াই কি করে ইলিশ ভাপা আমি বাড়িতেই বানাই, চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু অন করব না। এরপর কাঁচা ইলিশের গায়ে আমি 2 চামচ সর্ষে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে নেব। এরপর উপর থেকে ছড়িয়ে দেব 3 চামচ মতো সর্ষের তেল। আমি চামচ দিয়ে মাছের গায়ে আগে যে সর্ষে বাটা, তেল, হলুদ দিয়েছিলাম সেইগুলো আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু প্রপারভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার ম্যারিনেট করা কমপ্লিট। এরপর আমি দিয়ে দেব সামান্য হাফ কাপ পরিমাণে জল। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি, আপনাদের ঘরের যে কাপ থাকে সেই কাপের 1 কাপ দিলেই হবে। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করে আরেকবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের লো ফ্লেমে 10 মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইলিশ ভাপা। মাঝখানে আরেকবার ঢাকনা খুলে দেখে নিতেই পারেন। দেখুন কত স্মুথ গ্রেভি হয়েছে আমাদের, আর ইলিশ ভাপা কিন্তু একদম তৈরি। বাড়িতে থাকা গরম গরম ভাতের সাথেই সার্ভ করুন কিন্তু ডিলিশিয়াস ইলিশ ভাপা বা ভাপা ইলিশ। কোনো রকম ঝামেলা ছাড়াই চট জলদি কিন্তু এই রান্না কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু এটা রান্না করতে হবে, খুব বেশি গ্যাসের ফ্লেম হাইতে দেবেন না। আজকের আমার এই ইলিশ ভাপার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা রান্না করে আমায় কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে লাহাজ কিচেন চ্যানেলকে। আর এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, আর বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দেবেন। আজকের ইলিশ ভাপার রেসিপি এইটুকুই। চলে আসবো আর একটি নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।